নতুন করে সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে। হাসপাতালে ফের মৃত রোগীর পরিজনরা। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সাগর দত্ত থেকে। জয়ন্ত, সাগর দত্ত হাসপাতালে ফের নতুন করে উত্তেজনা ছড়ালো, হাসপাতালে ফের মৃত রোগীর পরিজনরা, তারা গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি ঘটনা ঘটেছে এখন? দেখো, জুনিয়র যারা ডাক্তার ছিলেন তারা যখন এখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার, সেই সময় যখন ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিব বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় জুনিয়র ডাক্তাররা তাকে কেন্দ্র করে কিন্তু স্লোগানিং করছিলেন এবং তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। ঠিক হঠাৎ করে ঠিক সেই সময় কিন্তু হাজির হয় গতকালকে যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, সেই রোগীর যারা আত্মীয় পরিবার এবং পরিজনরা রয়েছেন তারা কিন্তু হাজির হয়। তারা বলেন পুলিশ কিন্তু গ্রেফতার করেছে এবং অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে, এই দাবি তোলেন এবং তারা বলেন ডাক্তার না, এরা আসলে খুনি, এরকম কিন্তু শোনা যায়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের সামনে দেখা যায় সেই রোগীর যারা আত্মীয় এবং পরিবার পরিজনরা তারা কিন্তু হাতাহাতি পরিস্থিতিতে জড়ায় জুনিয়র চিকিৎসক এবং নার্সিং স্টাফের সঙ্গে ফের। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, পুলিশ যারা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল তারা কেন সেই সময় সদর্থক ভূমিকা পালন করলো না? তারা তো চাইলেই পারতো সেই মবটাকে কন্ট্রোল করতে, তারা তো চাইলেই পারতো দুপক্ষকে আলাদা করে দিতে, কিন্তু সেই সময় কেন তারা চুপচাপ লাঠি নিয়ে দাঁড়িয়েছিল? সেই ছবি কিন্তু পরিষ্কারভাবে ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। সেখানে কোনো রকম কোনো পুলিশের সদর্থক ভূমিকা গ্রহণ করা যায়নি। বারবার বলার পরে যখন আমরা বারবার প্রশ্ন করে আপনারা কেন কিছু বলছেন না, তখন গিয়ে পুলিশ লাঠি উঠিয়ে সেই মবটাকে কন্ট্রোল করছে। তার আগে সেই মব ঘুর করে আবারও ফের ঢুকে গেল এবং জুনিয়র চিকিৎসক এবং নার্সিং স্টাফের সঙ্গে বচসায় জড়ালো। পুলিশ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রইল লাঠি হাতে। কারণ পুলিশের কাছে কি ইনস্ট্রাকশন ছিল না, এটাই প্রশ্ন, নাকি পুলিশ ইনস্ট্রাকশন পাওয়া সত্ত্বেও চুপচাপ দাঁড়িয়ে রইলেন? কারণ এর আগে যিনি স্বাস্থ্য সচিব ছিলেন এবং অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। জয়ন্ত, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। জয়ন্ত মজুমদার সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।